আমি সঞ্চারী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা দুজনে মিলে একটা রামেন রেস্টুরেন্টে কিংবা জাপানিজ কোনো একটা রেস্টুরেন্টে। কোথায় যাবো সেটা এখনো ঠিক করা হয়নি। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। আর আমরা আজকে কি কি জাপানিজ খাবার দাবার খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার। ঘরের থেকে বাইরে বেরিয়েই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির ভেতরে গরম গরম রামেন খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। আর এই রামেন নিয়েই রয়েছে একটা ছোট্ট ইতিহাস, কারণ রামেনটা কিন্তু আদেও জাপানিজদের খাবার ছিল না, খাবারটা ছিল হলো চাইনিজদের। জাপানের ইয়োকোহামা চাইনা টাউনে এই খাবারটার প্রচলন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপানে খাদ্য সংকট দেখা দিল, ঠিক সেই সময়ই এই রামেনের প্রচলনটা ধীরে ধীরে বেড়ে গেল, যেটি এখন জাপানিজদের পছন্দের খাবারের তালিকায় চলে এসেছে। আর এই রামেন থেকেই কিন্তু মোতোফুকু আন্দো নামে একজন ব্যক্তি ইনস্ট্যান্ট নুডলসের আবিষ্কার করেছিলেন, আর যা এখন কম বেশি ছোট বড় প্রত্যেকটা মানুষেরই একটা পছন্দের খাবার এই ইনস্ট্যান্ট নুডলসগুলো। আর দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি হিদাকায়া নামে জাপানের একটি রামেনের রেস্টুরেন্টে। বেশিরভাগ নামি রেস্টুরেন্ট কোম্পানিগুলোর সামনে এরকম সুন্দরভাবে তাদের মেনুগুলোকে শোকেস করা থাকে এই প্লাস্টিক বা সিলিকনের তৈরি এই রকম মেনু চার্ট, যেগুলো দেখে আপনি সামনে থেকেই অবাক হয়ে যাবেন। আর আপনি আপনার মেনুটা রেস্টুরেন্টে ঢোকার আগেই ঠিক করে রাখবেন, যেগুলো সারা বছর এখানে পাওয়া যায় সেই মেনুগুলোই এখানে থাকে। শোকেস করা মেনুতে আপনি যে ধরনের, যে কালার এবং যে অবস্থাতে আপনি মেনুটাকে দেখেছিলেন, আর সেই খাবারটা যখন আপনার টেবিলে সার্ভ করা হবে তখন হুবহু একই রকমই দেখতে লাগে। সেই কারণে এই জিনিসটা খুবই ভালো লাগে, যেন সামনের থেকে দেখে মনে হয় ওটা একটা অরিজিনাল খাবার। আর এই সব দেখতে দেখতেই চলে আসলাম আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে। এসেই আগে হলো আমাদের অর্ডারটা দিয়ে নিতে হবে, কারণ বাইরে যেহেতু 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর আমরা টেবিলটা পেয়েছি। আর তারপর খাবারটাকে অর্ডার করার পর ন্যূনতম 20 থেকে 25 মিনিট এরা সময় নিতে পারে আপনার থেকে খাবারটা টেবিলে এসে পৌঁছানোর জন্য। তো সেই কারণে আমরা আগে অর্ডারটা প্লেস করে এখন দেখছি মেনু। তো মেনুতে কি কি রয়েছে, কারণ আমরা আগে থেকে ঠিক করে এসেছিলাম, আর প্রতি মাসে কিংবা 2 মাস অন্তর নানান রকম খাবার মেনুতে আসে, আবার সেটা চলেও যায়। এটা হলো সিজনাল ওয়াইজ হয়। তো আমরা একটা গিউজা অর্ডার করেছিলাম, 2টো রামেন অর্ডার করেছিলাম, একটা ফ্রাই অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, আর অর্ডার করেছিলাম জাপানিজ একটি খাবার, সেটা হলো ইয়াসাই ইতামে। এখন দেখার বিষয় হলো এটাই যে এগুলো আজকে খেতে কেমন লাগে। আগেও আমরা এখান থেকে খেয়েছি, কিন্তু সেই দিনকে তো টেস্ট খুবই ভালো ছিল, সেই জন্য আবারও এই খাবারগুলোই অর্ডার করছি। আগের দিন এখানে এসে যে রামেনটা খেয়েছিলাম সেই রামেনটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু এই রামেনটা এই ঠান্ডা অবধি থাকবে, মানে আর 20-25 দিন। এই মার্চ মাস চলে গেলেই এই রামেনটাকে আর পাওয়া যাবে না, নেক্সট ইয়ার আবার খেতে হবে। তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে আজকে আসা রামেনের দোকানে। আর দেখতে দেখতে আমাদের একটা অর্ডার কিন্তু চলে এসেছে। এই রামেনটা খুবই লাইট ওয়েট রয়েছে, এতে কচি বাঁশের যে ছাল সেইটা, সাথে নুডলস, নেগি, আর সাথে রয়েছে পর্কের মাংস। সেটা হলো খুবই স্লাইস একদম, এই যে দেখুন কতটা পাতলা এই পর্কের স্লাইসটা, আর সাথে রয়েছে নুডলস। সত্যি কথা বলতে পর্ক ছাড়া এই রামেনের কোনো টেস্টই হয় না, কিন্তু আমি যে নুডলসটা নিয়েছি তার স্যুপটা পর্কের হলেও এর ভেতরে স্লাইস করা কোনো পর্ক ছিল না, সেই কারণেই আমি এই রামেনটা নিয়েছি। আর এই রামেনটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি। তো রামেনটা এতটাই গরম, আর এই সসটা দিয়ে রামেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা একটু ঝাল ঝাল টাইপের সস, তো সেটা দিয়ে এই রামেনটা খেতে আমাদের অন্তত ভালো লাগে। আর রামেন এতটাই গরম হয়, আর এত বড় একটা বাটি, যেটা আমার একার পক্ষে খাওয়া সম্ভবই ছিল না। আর এর ভেতরে রয়েছে ডিম, পেঁয়াজ, সাথে রয়েছে নুডলস তো আছেই, তার সাথে আছে ময়াশি, আর সাথে আছে নেগি, আর সাথে নিয়েছিলাম জাপানিজদের মোমো। জাপানিজরা কিন্তু এই ফ্রাইড মোমোটাকে বলে গিউজা, আর যার ভেতরে স্টাফিং থাকে হলো চিকেন আর পর্কের মিট, আর যেটাকে খুবই সুন্দরভাবে ফ্রাই করা হয়। আর এই যে
এই সসটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে নিয়েছিলাম এই যে 1 প্লেট ফ্রাইড চিকেন, যার সাথে মেয়োনিজ এবং ক্যাবেজের কুচি ছিল। তো সবটা মিলিয়ে আজকের খাবারটা কিন্তু দারুণ জমজমাট। আর সাথে রয়েছে ইয়াসা ইতামে, যেটার সাথে ময়াশি, বাঁধাকপি আর সাথে থাকে পর্ক মিট। সবটা সয়া সস এবং সাথে অন্য কোনো একটা সসের সাথে হয়তো খুবই আলতোভাবে টস করে এই ডিশটাকে সার্ভ করা হয়। এই ডিশটা এতটাই লাইট যে খেলে মনে হয় না যে অনেকটা কিছু খেয়ে নিয়েছি, সাথে কিন্তু থাকে গাজরও। তো সবটা মিলিয়ে এই খাবারটা কিন্তু খুবই হেলদি। তো আমার এই খাবারটা বেশ ভালো লাগে। আমি যেহেতু পর্ক মিটটা খাই না, সেহেতু বাকি সবজিগুলো আমি খেতে খুবই পছন্দ করি, কারণ এই ডিশটার টেস্টটা একেবারে অন্যরকম। যারা জাপানিজ খাবার দাবার পছন্দ করে তাদের অবশ্যই এই খাবারটা তো পছন্দ হওয়ারই কথা। আর এই যে আমি ফু দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু তাও খেয়ে উঠতে পারছি না। নুডলসটা কিন্তু বেসিক্যালি বানানো হয় পর্কটাকে সেদ্ধ করার সময় আমরা যেরকম চিকেন স্টুটা বার করি, ঠিক সেইভাবে পর্কেরও সেদ্ধ করে করে স্টু বানানো হয় এবং সেইটার মাধ্যমেই এরা এই বেসটা তৈরি করে। আমার বেসিক্যালি নুডলসের থেকেও এই স্যুপটাকে বেশি পছন্দ হয়। যেহেতু নুডলসটা খুব একটা পছন্দ না করলেও এই স্যুপটার প্রতি আমার খুবই একটা অ্যাট্রাকশন আছে। জাপানে যে পরিমাণে ঠান্ডা, তার ভেতরে এরকম একটা স্যুপ হলে তো সত্যিই খুব ভালো লাগে। আর যেহেতু এই স্যুপটা অত্যন্ত পাতলাই হয়, আর আমি অল্প অল্প করে সব অন্যান্য খাবার খাচ্ছি, কারণ আমার রামেনটা তখনও অনেকটাই গরম ছিল। এই ধরনের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে রেখো, যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পাও। আর এতগুলো খাবার সত্যি অনেকক্ষণ ধরে সময় লাগলো বসে খাওয়ার জন্য। আর বিল মিটিয়ে আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি অনেকটাই কমে গেছে, প্রায় পড়ছেই না। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। আর রাস্তার দুপাশে যেসব ছোট ছোট গাছগুলো রয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে আর সপ্তাহ দেড়েকের ভেতরেই চেরি ব্লসম শুরু হয়ে যাবে। তো এটা দেখে খুবই মজা লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই, সকলে ভালো থেকো।